PM টু ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 421 নম্বর স্কুলের যে অঙ্কের কোশ্চেনটি আছে তার 422 নম্বর পেজ থেকে যে 5-এর দাগ থেকে যে বড় কোশ্চেনগুলি আছে সেগুলো আজকে আমরা সলিউশন করব। তাহলে 5-এর দাগের প্রথম কোশ্চেনটা আমাদের বলেছে, আমার পেজ নাম্বারটা একটু লিখে নিই। পেজ নাম্বার এটা কত আছে আমাদের? এটা হচ্ছে 422, আর এটা হচ্ছে 421 নম্বরের পেজ নাম্বারের স্কুল। বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869 টাকা 40 পয়সা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে 5-এর একটা আমরা এটা মূলধন ধরলাম কত, আমরা x টাকা, মূলধন ধরলাম আমরা x টাকা। আর বার্ষিক সুদের হার কত ধরলাম? বার্ষিক সুদের হার এটা হলো y%, আমরা এটা ধরে নিলাম। তাহলে 2 বছরের সরল সুদ কত হচ্ছে? 2 বছরের সরল সুদ কত হচ্ছে আমরা বের করবো এখানে। x into y into y, x into 2 into y divided by 100 ইকুয়াল তো বলা আছে কত আমাদের? 840, এটা আমাদের বলা আছে। এবার আমরা কি করব? এটা আমরা দিলাম 1 নম্বর, এবং 2 বছরের চক্রবৃদ্ধি সূত্র আমরা বের করব। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বেরোচ্ছে এখানে? x into y by 100 তার হোল স্কয়ার, এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এর সাথে কি হবে? -x হবে। তাহলে এটা কত হচ্ছে? এটা সমান বলা আছে 869.40। এটা ক্যালকুলেশন যদি আমরা করে নিই, ক্যালকুলেশন করে নিলে এটা কত বেরোবে? x এ যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এটা কত আসছে ভেতরে? এটা আসছে 1, এটা যেটা আসবে 2y by 100, 1 প্লাস y তার হোল স্কয়ার হয়ে যাবে এটা। তাহলে 2y by 100 হচ্ছে, আর কি হচ্ছে y স্কয়ার বাই 100 ইন্টু 100 মাইনাস এটা 1, সরি এক্সট্রা হবে না এখানে, এটা হবে 1। এটা 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 কেটে যাবে। তাহলে আমার এটা এখানে যেটা পড়ে থাকবে xy by 100, xy by 100 যদি কমন নিয়ে নিই আমার ভেতর পড়ে থাকবে 2 প্লাস y by 100। এটা হচ্ছে আমার 2 নম্বর। এইটা সমান কত বলা আছে? এই 2 নম্বরটা সমান বলা আছে আমার কত? এটা সমান বলা আছে 800, এটা সমান যেটা বলা আছে 169.40, এটা সমান আমরা দিলাম 2 নম্বর। এখন এই 1 থেকে 2 ভাজিত 1 করে যদি করে থাকি, 1 2 ভাজিত 1 যদি করি আমরা এখানে কত পাবো? xy ডিভাইড বাই 100, তাই তো? তারপর পাবো 2 প্লাস y বাই 100, এটা ডিভাইডেড বাই কি লিখবো আমরা? প্রথম যেটা পেয়েছি xy ইন্টু 2 পেয়েছি তো, এটা ডিভাইড বাই 100 এটা পেয়েছি। এটা ইজ ইকাল টু 869.40 ডিভাইড বাই 840, এটা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, অর এই xy কাটবে, 100 কাটবে, তাহলে এখানে যেটা থাকছে 2 প্লাস y বাই 100 ডিভাইডেড বাই 2 সমান এটা কত আসছে? 86940 ইন্টু 100, এটা আসছে এখানে। তো এটা আমরা যদি এখন কাটাকুটিটা করি এটা কত পাবো? আমার কি হবে? দুইটা দিয়ে গুণ হচ্ছে, মানে দুইটার সাথে আমার এটা কাটবে। তাহলে 2 এটা কত কাটছে? 2 4 8, 2 4, এই শূন্য কেটে যাচ্ছে। এটা কত কাটছে? 7 দিয়ে কাটছে আমার। 7 দিয়ে না কেটে আমি যদি 2 দিয়ে কাটি 21 2 42, এটা 2 দিয়ে কাটছে, এটা 0 তো আগে কেটে গেছে এটার সাথে এটা। তাহলে এটা কাটছে 2 4 8, 2 3 6, 2 4 8, 2 7 14,
এটা হচ্ছে 7 কাটছি, 7 3 21, 6 7 42, 2 14, 7 1 7, 3 10 30, 3 2 6, 3 7 21। তাহলে আমার এটা যেটা আসছে অর কত আসছে, এটা 2 প্লাস ওয়াই, 2 প্লাস ওয়াই ডিভাইড বাই 100 ইজ ইকাল টু কত হচ্ছে 207 ডিভাইড বাই 100, তাই তো? আচ্ছা, এখান থেকে যেটা আসছে ওয়াই বাই 100 ইজ ইকাল টু 207 বাই 100 মাইনাস 2 সমান এটা কত আসছে 100 লসাগু হচ্ছে 207 মাইনাস 200, এটা আসছে সমান বলতে পারি 7 বাই 100। তাহলে ওয়াই বাই 100 ইজ ইকাল টু 7 বাই 100। তাহলে ওয়াই ইজ ইকাল টু কি আসছে, আর এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকাল টু আসছে 7। তাহলে ওয়াই আমার কি হলো, ওয়াই আমার ধরেছিলাম আমরা কি, ওয়াই ধরেছিলাম সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 7%। আবার এক থেকে তাহলে আমরা কি পাবো, এক থেকে পাই, এক থেকে কি পাবো এক্স, এক থেকে এক্স পাবো। তাহলে এক্স ইন্টু 2 ইন্টু 7 ডিভাইড বাই 100 ইজ ইকাল টু কত হচ্ছে এটা 840, 840। তাহলে আমার এখানে কত আসছে, এটা কাটাকুটি করে 7 দিয়ে কাটবে, 7 12 84, 2 দিয়ে কাটবে 2 6 12। তাহলে এক্স ইজ ইকাল টু কত আসছে আমার এখানে 60, দুটো শূন্য এটা আসছে, তো 6000 টাকা। তাহলে মূলধন কত হলো, আমার মূলধন বেরিয়েছে কত 6000 টাকা, আর সুদের হার কত বেরোলো 7%, ওয়াই বেরোলো 7%। এখান থেকে সুদের হার বেরোলো এক্স বেরিয়েছে 6000 আর ওয়াই বেরিয়েছে বার্ষিক সুদের হার হচ্ছে 7%। নেক্সট আমরা আসি পরের অঙ্কটাতে। এবিসি যৌথ হবে, কত টাকা দিচ্ছে এটা 180,000 টাকা দিয়ে এটা শুরু করেছে। এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিচ্ছে, আর বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিলে মোট লাভের পরিমাণ এত হলে কে কতটা লভ্যাংশ পাবে। তাহলে এখানে আমরা রেফারেন্সটাকে দেওয়া হচ্ছে বি দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি ধরবো যে বি কত দিচ্ছে এক্স টাকা, বি দিচ্ছে এক্স টাকা। তাহলে এ এর মূলধন কত হচ্ছে, এ এর মূলধন হচ্ছে এক্স প্লাস 20,000 টাকা, কারণ বেশি দিচ্ছে 20,000 টাকা। তাহলে এর হচ্ছে এটা মোট মূলধন, আর বি এর মোট মূলধন কত হচ্ছে, বি এর মোট মূলধন হচ্ছে এক্স মাইনাস 20,000 টাকা, এইটা 20,000 টাকা। তাহলে টোটাল এইটা সমান কত বলেছে, এই টাকাটা এত ব্যবসা শুরু করেছে। তাহলে এখান থেকে কত পাবো, আমরা এখান থেকে এক্স প্লাস 20,000 প্লাস এক্স মাইনাস 20,000 ইজিক্যাল টু এটা 18 এত টাকা। এখান থেকে আমরা কি পাবো 3x ইজিক্যাল টু কত পাচ্ছি, এখানে 20 20 কেটে যাবে, এটা কাটা। এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি 6, 1 2 3 4 এত টাকা। এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি 60,000 টাকা। তাহলে বি এর মূলধন কত হচ্ছে, বি এর মূলধন হচ্ছে 60,000 টাকা। এ এর মূলধন কত, বি এর মূলধন 60,000 টাকা, এ এর মূলধন হচ্ছে 80,000 টাকা এ টাকা, আর এর মূলধন কত হচ্ছে 60 মাইনাস 20 মানে 40,000 টাকা, 60,000 টাকা 40,000 টাকা। তাহলে এবিসি এদের মূলধন অনুপাত কত, এ ইজ টু বি ইজ টু সি সমান কত আসছে এখানে 6:8:4 মানে আসছে কত 3:4:2। তাহলে মূলধন অনুপাত, ও সরি এটা মূলধন অনুপাতের লেখাটা ভুল হয়েছে, এটা হবে এটা এরকম হবে, এ হচ্ছে 80,000 টাকা, 80,000 ইজ টু কত, এটা সি হবে, এটা কত হবে সি। বি হচ্ছে কত 60,000 টাকা, 40,000 টাকা, কত হচ্ছে 4 3 এটা 2, তাহলে 4:3:2 হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে এ কত টাকা পাবে সেটা আমাকে বের করতে হবে, বি কত পাবে। তাহলে এ পাচ্ছে কত 4/9, 5/9, 4/9 ইন্টু কত এটা
800, এটা দিয়ে কাটলে কত আসছে আমার? 12,000। তখন কত আসছে এটা? 48,000 টাকা। 48,000 টাকা। আচ্ছা, বি কত পাচ্ছে? বি পাচ্ছে 3 ইন্টু 12,000, 36,000 টাকা। সি কত পাচ্ছে? 2 ইন্টু 12,000 সমান 24,000 টাকা। এগুলো হচ্ছে ওদের লভ্যাংশের পরিমাণ। কলমের ডজন প্রতি মূল্য, কলমের মূল্য ডজন প্রতি 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে তাই ডজন প্রতি দাম কত ছিল? ডজন প্রতি এর দাম ছিল, ডজন প্রতি দাম ছিল হচ্ছে এক্স টাকা। এটা হচ্ছে ডজন প্রতি দাম ছিল। তাহলে এক্স টাকায় কত পাওয়া যাচ্ছিল? এক্স টাকায় পাওয়া ছিল 1 ডজন কলা। তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে? 30 টাকায় পাওয়া যাবে এক্স, 30 বাই এক্স ডজন কলা, 30 বাই এক্স ডজন কলা। তাহলে এখন এই প্রতি ডজন কলমের দাম যদি 6 টাকা কমে যায় তাহলে কত হবে? দাম কত হবে? 6 টাকা কমলে দাম হয় ডজন, ডজন প্রতি 6 টাকা কমলে নতুন দাম কত হচ্ছে? এক্স মাইনাস 6 টাকা। এটা হচ্ছে 6 টাকা কমলে দাম হচ্ছে। তাহলে এই এক্স মাইনাস 6 টাকা এখন পাওয়া যাচ্ছে কত? আগে যদি 30 বাই এক্স মাইনাস পাওয়া যেত, এখন 30 টাকায়, 30 টাকায় কলা পাওয়া যায় কত? কলা পাওয়া যায় 30 বাই এক্স মাইনাস 6 ডজন। এটা যেটা পরিমাণটা হবে। তাহলে এখন এটা বলেছে 30 বাই এক্স মাইনাস 6, 30 বাই এক্স মাইনাস 6 মাইনাস 30 বাই এক্স ইজিক্যাল টু এটা কত হচ্ছে? 3/12। তাহলে এটা যদি লসাগু করি আমরা, কত আসবে? এক্স বাই এক্স মাইনাস 6, 30 মাইনাস এটা কত হচ্ছে? এক্স মাইনাস 30x কত হচ্ছে? প্লাস 180। এটা কত হবে? 1/4 और 880 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 1/4। ঠিক আছে? তাহলে অর এখানে কত পাবো আমি? এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজিক্যাল টু 0। দশক করতে হবে, কত হবে? অর এক্স স্কোয়ার মাইনাস হবে কত? এটা 24×3=72 হবে। তাহলে 30x প্লাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0। और x कॉमन গেলে x মাইনাস 30 প্লাস 24 কমন গেলে x মাইনাস 30 ইজিক্যাল টু 0। আর এখানে কাছে আসছে x মাইনাস 30 আর x প্লাস 24 ইজিক্যাল টু 0। এটা গেল। তাহলে এখন ধনাত্মক মানটা নিয়ে পাবো আমরা, এটা ধনাত্মক মান পাবো, এটা ঋণাত্মক মান পাবো। তাহলে x মাইনাস 30 ইজিক্যাল টু 0 হয়, তাহলে x বলা হয় 30। হ্যাঁ, কলমের পূর্বে মানে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত? x টাকা। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত? হচ্ছে x টাকা। নেক্সট কি আসছে? নেক্সট আমাদের সরলটা আছে, আছে এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 2 ইজিক্যাল টু 5। এখন যদি আমরা এটাকে এক্স প্লাস 2 কে এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 কে যদি এ ধরি, কি পাবো? এটা আমরা
এটা পাবো এ প্লাস 6 ইন্টু 1/a ইজ ইকাল টু 5, তাই তো? আর এখানে আছে কত? তাহলে এটা আমরা যেটা বলতে পারছি, এ যদি লসাগু করি আমরা কত আসছে, এটা আসছে এ, এটা আসছে এ স্কোয়ার প্লাস 6 হবে না, এটা 6 হবে ইজ ইকাল টু 5। তাহলে এটা আমার যেটা আসবে এ স্কোয়ার প্লাস 6 ইজ ইকাল টু 5a। এখান থেকে কি আসছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইজ ইকাল টু 0। এখান থেকে বলতে পারি এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইজ ইকাল টু 0। এখান থেকে যেটা পাবো এ স্কোয়ার মাইনাস এ থেকে কি হবে এ মাইনাস 3 হবে প্লাস 2, সরি মাইনাস 2 কমন গেলে, এখানে হবে এ মাইনাস 3 ইজ ইকাল টু 0 অর এ মাইনাস 3 এ মাইনাস 2 ইজ ইকাল টু 0। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, একটা কি এ মাইনাস 3 আর একটা এ মাইনাস 2 ইজ ইকাল টু 0, এটা পেয়েছি। তাহলে এখানে আমরা কি করব, এবারে এই এক্স প্লাস 2 এর মানটা বসাবো। আমরা যদি এখন এক্স প্লাস 2 এর মানটা বসাই, আমরা এটা ধরেছিলাম, তাহলে এ মাইনাস 3 ধরেছি, এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, ও এটা সমান 0। তাহলে যদি লসাগু করি তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 মাইনাস 3 ইজ ইকাল টু 0। এটা এদিকে যদি চলে যায় তাহলে এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 3। তাহলে কত হচ্ছে 3x মাইনাস 6 ইজ ইকাল টু এক্স প্লাস 2। এক্সটা এদিকে এলে কত হচ্ছে 2x সমান 8, এক্স সমান কত আসছে 4। আবার এটার ক্ষেত্রে কি পাবো আমরা, এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 2। এখান থেকে কি পাচ্ছি 2x মাইনাস 4 ইজ ইকাল টু এক্স প্লাস 2। এখানে এটাকে চলে গেলে হচ্ছে এক্স ইজ ইকাল টু 6। তাহলে এক্স এর আমার দুটো মান বেরোলো, একটা 4 একটা 6। এটা হচ্ছে আমার সমাধান। একটা কি বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা আমার এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমার যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা আমার এখানে দেওয়া আছে। তাহলে আমার এখানে কি করতে হবে, এখান থেকে আমি কি বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কে হচ্ছে কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আমার লিখতে হবে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমার লিখতে হবে। তাহলে এখান থেকে যেটা পাবো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে, এটা এখানে পাচ্ছি, এটা কে বাই ওয়ান লিখতে পারি। এখন যদি আমরা যোগ ভাগ করি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়ান, এটা আমরা এখানে পেলাম। এখান থেকে আমাদের কি আসছে অর এই ওয়াই ওয়াই কাটবে, এখানে এক্স এক্স কাটবে, 2x বাই 2y, তাহলে 2 2 কেটে যাবে ইজ ইকাল টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়ান। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকাল কি পেলাম আমি, এটা ধ্রুবকটা ধরলাম আমি, অর এক্স বাই ওয়াই ইজ ইকাল টু আমরা কি ধরলাম এম। যেখানে কি লিখবো এটা, এটা একটা ধ্রুবক, তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, এখান থেকে পাচ্ছি এক্স সমান এম ওয়াই, এখান থেকে এটা আমরা পেলাম এক্স সমান হচ্ছে এম ওয়াই। এখন আমার কি দিয়েছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ, এটা দেওয়া আছে ডিভাইড বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা যদি থেকে বের করি তাহলে এখানে কি পাবো এক্স এর মান কি পাবো এম ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব, এটা হচ্ছে এম ওয়াই তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব। কত আসছে এটা, ওয়াই কমন গেলে এখানে, আর এখানে যদি ওয়াই কমন যায় তাহলে আমরা কত পাবো ওয়াই কিউব কমন গেলে থাকছে এম কিউব প্লাস ওয়ান, এখানে ওয়াই কিউব কমন গেলে থাকছে এম কিউব মাইনাস ওয়ান। তাহলে ওয়াই কিউব কেটে যাচ্ছে এখানে, তাহলে আমার এখানে কত পড়ে থাকছে এম কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এম কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা ইজিকাল আমরা কি ধরলাম এন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এক্স এস কিউব ওয়াই কিউব ডিভাইড বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকাল টু এন, or x s cube plus y cube is equal to n into x s cube minus y cube, or
এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক হচ্ছে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। এটা হচ্ছে অ্যান্সার। এটা প্রমাণ করতে দিয়েছিল আমাদের এটা। নেক্সট আমাদের কি আছে? এটা কর্ণের অঙ্ক। এক্স ইজিক্যাল টু বলা আছে কি √7 প্লাস √3 আর √7 মাইনাস আর এক্স ওয়াই সমান এখানে 1 বলা আছে, তাহলে আমরা এখানে ওয়াই সমান কি বলতে পারি 1/x সমান এখানে কি আসছে 1/7 প্লাস √3, এইটা পুরো উঠে যাবে ইন্টু √7 মাইনাস √3। এটা অ্যাকচুয়ালি কি হবে √7 মাইনাস √3 আর √7 প্লাস √3। এটা হচ্ছে ওয়াই এর মান। এখন এক্স প্লাস ওয়াই যদি আমরা বের করি, এক্স প্লাস ওয়াই যদি আমরা বের করি সমান কত হচ্ছে এক্স প্লাস ওয়াই √7 প্লাস √3 √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 √7 প্লাস √3 লসাগু করলে কত হচ্ছে 7 মাইনাস 3 অর্থাৎ কি হচ্ছে a প্লাস বি মাইনাস বি √7 তার হোল স্কয়ার মাইনাস √3 এটা হোল স্কয়ার 7 মাইনাস 3 আসছে এখানে, আর এটা কত আসছে এটার হোল স্কয়ার হবে √7 প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। তাহলে এটা যেটা আসবে এটা কত আসবে 7 প্লাস 2√21 প্লাস 3 প্লাস 7 মাইনাস 2√21 প্লাস 3 / 4। এটা কেটে যাচ্ছে 7 10 10 20 হচ্ছে এক্স প্লাস বলেছে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা কত হচ্ছে এটা যেটা বেরোবে 7 3 10 7 3 10 20 20/4 এটা বেরোচ্ছে কত 5। তাহলে আমার এটা বেরোলো কত 5, এক্স প্লাস ওয়াই বেরোলো 5। এখন আমরা এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি বেরোবে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy আমি যদি লিখি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy যদি লিখি এটা কি হবে এটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3xy। এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস xy প্লাস মাইনাস 3xy। তাহলে প্রত্যেকটা মানই আমাদের জানা, উপরে আসছে কত আমরা 5 স্কোয়ার, এটা হবে কত -1, আর নিচে কত হবে 5 স্কোয়ার +1, আর এটা হবে মাইনাস কত 5 × 1 মানে এটা হবে 25 একে 26, এটা হবে কত 25 - 5 মানে 20, তাহলে 13 10 সমান হচ্ছে 13 10। নেক্সট আমাদের আছে এটা a স্কোয়ার b প্লাস সি সমান b স্কোয়ার c প্লাস a ইজ ইকাল টু c স্কোয়ার a প্লাস b ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কোয়ার ইজ ইকাল টু b প্লাস সি, b স্কোয়ার ইজ ইকাল টু c প্লাস a, c স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস b। তিনটে পাচ্ছি আমি। আমার লেফট হ্যান্ড সাইড কি আছে LHS 1/1 প্লাস a প্লাস 1/1 প্লাস b, এটা b হবে এটা a হবে না, 1 বাই এটা হচ্ছে b প্লাস 1/1 প্লাস c। এখন আমরা কি করবো এটাকে
এটাকে উপর নিচে এ দিয়ে গুণ করবো, এটাকে বি দিয়ে গুণ করবো, তাহলে কত আসছে এ প্লাস এ স্কোয়ার বি বি প্লাস বি স্কোয়ার প্লাস সি সি প্লাস সি স্কোয়ার। তাহলে যদি এখন মান বসায় এ এ প্লাস বি প্লাস সি বি বি প্লাস সি প্লাস এ প্লাস সি সি প্লাস এ প্লাস বি, তাহলে লসের কথা হচ্ছে এটা আমার আলটিমেটলি এটা হচ্ছে 1 কেটে যাচ্ছে, কেটে গিয়ে হচ্ছে আসছে কত 1। এটা প্রমাণ করে দিয়েছিল। তারপরটা কি বলেছে, এক্স বাই ওয়াই যদি এ প্লাস 2 হয় তাহলে এটার মান দেখাতে হবে। এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই ইজ ইকাল টু এটা বলা আছে এ মাইনাস 2, তাহলে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস 2 এ মাইনাস 2 তার হোল স্কোয়ার और एक्स स्क्वायर बाई वाई स्क्वायर এটা সমান কত বলতে পারি আমরা, a প্লাস 2 তার হোল স্কয়ার a মাইনাস 2 তার হোল স্কয়ার, এটা বলতে পারি। এখন এই যোগভাগ করি আমরা, এটা যোগভাগ করব না, আগে ভাগ যোগ করব, মানে এটা উল্টে যে প্রথমে বিয়োগ x স্কয়ার বাই ওয়াই স্কয়ার, এটাতে আমরা কি করব a প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2 তার হোল স্কয়ার a প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কয়ার। এটা কত অ্যান্সার হবে 4ab, এটা আর এটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার, এটা আসছে। তাহলে এটা কত আসছে 8a, এটা হচ্ছে কত 8 এ আসছে, আর এটা আসছে কত 2 a স্কয়ার প্লাস 4 2 4 8, তাহলে এর মান কত হচ্ছে 4a ডিভাইড বাই a স্কয়ার প্লাস 4, এটা হচ্ছে आंसर। তাহলে এটা হচ্ছে কি 4ab সূত্র, 4ab মানে কি বলতে পারি আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, আর 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এই দুটো সূত্র থেকে আমরা এটা পাচ্ছি। নেক্সট প্রমাণ করো যে বৃত্তের দুটি সমান যে এক কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এটা একটা কি বৃত্ত, তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে বৃত্ত থেকে সমান যায় হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে একটা এবি একটা জ্যা, এটা সমান যায় একটা, একটা জ্যা একটা, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এই যে এই দূরত্বটা এটা সমান, এটা আমাকে বের করতে হবে। এটা নাম দিলাম কি আমরা ও নাম দিলাম এ বি সি ডি, এটা দিলাম কি ই এফ। তাহলে আমাকে এখানে এবিসিডি প্রমাণ করতে হবে, মানে এবিসিডি সমান যায় আর ওই সমান ইজ ইকাল টু ওএফ, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে কি বলা আছে ওই লম্ব হচ্ছে এবি, ওই লম্ব হচ্ছে কি এবি, অনুরূপভাবে কি হচ্ছে ও এফ লম্ব হচ্ছে কি সিডি, এই দুটো। আর এই সমান হচ্ছে হাফ এবি, এই সমান হচ্ছে কি হাফ এবি। কেন কি আমরা কি জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর কেন্দ্রগামী কোনো সরলরেখা মানে লম্ব সরলরেখা কি করছে ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করছে। তাহলে ব্যাস নয় এমন কোনো জ্যা, এবিটা একটা ব্যাস নয় এমন কোনো জ্যা
এর ওপর কেন্দ্রগামী কোনো সরলরেখা মানে লম্বভাবে আপাতত যে সরলরেখাটা হচ্ছে লম্ব সরলরেখা, এটা কি করছে, যেটাকে সমান দুভাগে ভাগ করছে। আমি বলতে পারছি কি এই সমান হচ্ছে হাফ এবি। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি, এই সিএফ সিএফ ইজ ইকাল টু হাফ সিডি, এটা আমরা বলতে পারি। এখন কি করব, অঙ্কন এই এও আর সিও জয়েন করতে হবে। আমি যদি জয়েন করি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, আর এখন এই এবি সমান সিডি, তাহলে এবি সমান সিডি, তাহলে আমি বলতে পারছি কি এই এ ই সমান কি সিএফ, কারণ এটা যদি এ বি সমান হয় এদের হাফগুলো পরস্পরের সমান হবে। তাহলে এখন এ ও ত্রিভুজ, দুটো ত্রিভুজ পাচ্ছি এ ও ই, আর ত্রিভুজ সি ও এফ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাবো, ও এ সমান ও সি, কারণ কি এগুলো ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। দ্বিতীয় যেটা পাবো, কোণ এ ই ও ইজ ইকাল টু কোণ সি এফ ও সমান কি 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ থেকে এটা কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা। আর এ ই সমান সি এফ, এ ই সমান হচ্ছে সি এফ, অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা কি ও ই ইজ ইকাল টু ও এফ। এর থেকে প্রমাণ হলো কি বৃত্তের সমান্তরাল জুড়ে যায় কি হচ্ছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। নেক্সট কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের একোণ সমকোণ বিসি অতিভুজের উপর এডি লম্ব হলে প্রমাণ করো এটা সমান এটা। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ এ বি সি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের উপরে কি বলেছে, এটা হচ্ছে এডি লম্ব, ডি হচ্ছে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি পারি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাবো, যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এদের মধ্যে কি কি পাবো, যে কোণ সি সমান কোণ সি, কারণ এই কোণটা বড় ত্রিভুজটার মধ্যেও আছে আর এডিসি এই ত্রিভুজটার মধ্যেও আছে। আর 2 নম্বরে পাবো কি আমি বিএসি কোণ, বিএসি সমান কোণ হচ্ছে কি এডিসি, এডিসি সমান হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এডিসি। তাহলে অথবা আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি সি বাই এডিসি এটা সদৃশ ধর্ম থেকে বলতে পারছি কি বিসি স্কোয়ার, মানে ত্রিভুজের স্কোয়ার হচ্ছে এটা এবিসি কোণের ত্রিভুজ বিসি এর ত্রিভুজ হচ্ছে কি এসি স্কোয়ার, এটা প্রমাণিত। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 হলে প্রমাণ করো কস স্কোয়ার থিটা কস স্কোয়ার 4 থিটা ইজ ইকাল টু 1। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এটা আমাকে 1 দেখাতে হবে। এটা আমরা বলতে পারি কি কস স্কোয়ার থিটা কস 4 থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কি বলতে পারি কস স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটা সমান কি সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কত আসছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। নেক্সট কি বলেছে, এটার মান বের করতে হবে। তাহলে আমার এটা দেওয়া আছে এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে √3/2
ইন্টু কস স্কোয়ার 630 ডিগ্রি, এটা রুট 3/2 তার হোল স্কোয়ার, রুট 3/2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা আমার ভ্যালুটা কত দেবো, 1 তার হোল স্কোয়ার ইন্টু সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, আর কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তাহলে অর এখানে কি আসছে, এক্স ইন্টু √3/2 ইন্টু 3/4, 3/4 গেল, এটা আসছে কি 1 ইন্টু 2 আছে, তাহলে এটা কি হবে 2 ইন্টু √3/2, এই দুই এই দুই কাটছে, আচ্ছা এই √3 এই √3 কাটবে, তাহলে আমার এখানে কত পড়ে থাকছে, অর এক্স ইজিক্যাল টু হবে 4 দুগুণে 8, 8-এর 3, এটা হচ্ছে 3 দুগুণে 6, 2 পূর্ণ 2, 3 হচ্ছে এটা আমার অ্যান্সার। তিনেরটা সাইন 17 ডিগ্রি মান x/y বলেছে, তাহলে সেক 17 ডিগ্রি মানে সাইন 73 ডিগ্রি এর মান কত, এর মানটা এটা দেখাতে হবে। তাহলে আমার বলা আছে কত, সাইন 17 ডিগ্রি ইজিক্যাল টু x/y, এটা আমার বলা আছে। তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি কত হবে, x² / y², তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজিক্যাল টু কি বলতে পারি, 1 মাইনাস x² / y² সমান কত হচ্ছে, y² মাইনাস x² ডিভাইড বাই y²। তাহলে লাইনটা একবারে করে ফেললাম, এটা অ্যাকচুয়ালি পরের লাইন হবে, 1 মাইনাস এখানে কেন হবে, 1 মাইনাসটা এদিকে এদিকে আসবে, তাহলে এটা কত হচ্ছে x² / y²। পরের স্টেপে আমরা যেটা হবে, cos স্কোয়ার 17 ডিগ্রি ইজিক্যাল টু, স্টেপ জাম্প করতে করতে পরের স্টেপটা আমরা একবারে এখানে করা হয়ে গেছে, cos স্কোয়ার 17 ডিগ্রি ইজিক্যাল টু এখানে কি হচ্ছে 1 মাইনাস x² / y², এটা কত হবে y² মাইনাস x² ডিভাইড বাই y², এটা আমরা পাচ্ছি। তাহলে cos 17 ডিগ্রি মান কত পাচ্ছি, cos 17 ডিগ্রি মান আমরা যেটা পাবো √of y² মাইনাস x² ডিভাইড বাই y, এটা হচ্ছে cos 17 ডিগ্রি মান। এই cos 17 ডিগ্রি আমরা কি বলতে পারি, 1/sec 17 ডিগ্রি, তাহলে সেটা কত পাচ্ছি, এটাই আসবে রুট x² মাইনাস y² ডিভাইড y, এটা সমান কি বলতে পারি, এটা সমান আমরা বলতে পারি sec 17 ডিগ্রি ইজিক্যাল টু কত হচ্ছে y/√of y² মাইনাস x², এটা উল্টে গেল। এখন আমাকে মান বের করতে হবে এটার, sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, তাহলে আমরা এখানে cos কি পেয়েছি, sec 17 পেয়েছি, এখানে sec 17 মানটা বের করবো, এখানে আমরা sec 17 মানটা কত আসছে, এটা y/√of y² মাইনাস x²। এখন সাইন 73 ডিগ্রি মানটা আমাকে বের করতে হবে, তাহলে সাইন 73 ডিগ্রি আমরা কি লিখতে পারি, এখানে লিখি cos 17 ডিগ্রি ইজিক্যাল টু, cos 17 ডিগ্রি এটা √of y² মাইনাস x² ডিভাইড বাই কি y, এটা সমান কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি সমান এইটা √of y² মাইনাস x² ডিভাইড y, এটা সমান কত হচ্ছে সাইন 73 ডিগ্রি সমান কত আসছে √of y² মাইনাস x² ডিভাইড বাই y, তাহলে এটা মাইনাস √of y² মাইনাস x² ডিভাইড বাই y, এটা হচ্ছে মানটা। এখন যদি লসাগু করি আমরা y ইন্টু √of y² মাইনাস x², এটা আসছে উপরে কত আসছে y² মাইনাস এটা হোল স্কোয়ার, মানে কত হচ্ছে y² প্লাস x² আসবে, y কেটে যাবে, তাহলে আমার কত আসবে x² ডিভাইড বাই y ইন্টু √of y² মাইনাস x², এটাই আমাকে বের করতে দিয়েছিল। তাহলে কি হলো, প্রমাণিত। এটা আমি কি করলাম, সাইন থিটার মানটা বার করলাম।
sin 73 মানটা যেটা ছিল সেটা বের করলাম। নেক্সট আমাদেরকে বলেছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যখন 60 ডিগ্রি 30 হলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো যখন ফলকটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তাহলে ফলক দুটি কি বলছে? উড়োজাহাজের একই পাশে অবস্থিত। একটা কি দেখছে? একটা 60 ডিগ্রি কোণে দেখছে। তাহলে এই যে শেষেরটা আছে এটা কত হবে? 30 ডিগ্রি কোণে দেখছে। এই ফলকটা 30 ডিগ্রি কোণে আছে আর এই ফলকটা কি করছে? 60 ডিগ্রি কোণে আছে। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এটা অবনতি কোণ, এটা হলে 30 ডিগ্রি হচ্ছে, আর এইটা হচ্ছে কত? 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এটাকে নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি আর ডি, আর এটা দিয়ে আছে 1000 মিটার। মানে দুটো মাইল ফলকের মাঝে বলেছে, দুটো মাইল ফলকের মাঝে কত হচ্ছে? 1000 মিটারই হচ্ছে। তাহলে আমাকে এগুলো কি করতে হবে? সবগুলো লিখে নিতে হবে যে কোনটা কি ব্যাপার। তাহলে এখানে উচ্চতা কোনটা? এবি হচ্ছে মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা, সিডি হচ্ছে দুটো মাইল ফলকের দূরত্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে যেটা পাচ্ছি সেটা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে কি পাচ্ছি? যে এবি বাই বিসি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি এখানে পাচ্ছি। তাহলে এবি বাই বিসি ইজ ইকাল টু যেটা পাচ্ছি √3, or √3 বিসি ইজ ইকাল টু পাচ্ছি কত? এবি, আর বিসি ইজ ইকাল টু কিন্তু কত পাচ্ছি? এবি বাই √3। এবার সমকোণী ত্রিভুজ কোনটা থেকে পাবো? এবিডি থেকে কি পাবো? এবিডি থেকে যেটা পাবো সেটা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে পাবো। এবি বাই বিডি ইজ ইকাল টু কত? tan 30। তাহলে এবি বিডি ইজ ইকাল টু পাচ্ছি বিসি প্লাস সিডি ইজ ইকাল টু 1/√3। আর এখান থেকে যেটা পাবো এবি ডিভাইড বাই কি পাচ্ছি? এবিসি মান কি পেয়েছি? এবি বাই √3 প্লাস সিডির মান কত? 1000 ইজ ইকাল টু 1/√3, or এবি ইন্টু √3 উপরে উঠে যাবে। এবি ইন্টু √3 ইজ ইকাল টু কত পাচ্ছি আমি? এবি বাই √3 প্লাস 1000। এখান থেকে যদি এবি কমন যায় প্রত্যেকটা থেকে, এবি √3 যদি একদিকে নিয়ে আসি তাহলে আমি কত পাবো? এবি কমন যাবে, তাহলে আমার যেটা আসবে কত? √3 মাইনাস 1/√3 ইজ ইকাল টু 1000। এখানে ক্যালকুলেশন করলে কত কত আসবে? 2/√3। তাহলে 2/√3 হলে এবি ইন্টু 2/√3 ইজ ইকাল টু 1000 পাবো এখানে, আর এবি ইজ ইকাল টু যেটা পাবো 1000 ইন্টু √3/2 সমান 500√3। তাহলে 500√3 মিটার এটা অ্যান্সার হবে। তাহলে উচ্চতা কত হলো? এটা 500√3 মিটার। যেটা বলেছি 120 মিটার দূরবর্তী একটি স্তম্ভের একটি উচ্চতা অপরটির দ্বিগুণ। স্তম্ভদুটির মধ্যবর্তী বিন্দু থেকে দেখলে কি হয়? স্তম্ভদুটির চূড়ার অনুতিকোণ পরস্পরের পুরোক্ষণ হয়। স্তম্ভদুটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেটা দেখবো একটা স্তম্ভ, এটা পরস্পরের উচ্চতা পরস্পর দ্বিগুণ বলে, মানে কি বলেছে? একটির উচ্চতা অপরটির উচ্চতার দ্বিগুণ এটা বলা আছে। এইটা একটা উচ্চতা, যেহেতু দ্বিগুণ বলেছে এটা একটা উচ্চতা। এখন বলেছে 100 এদের মধ্যে দূরত্ব কত? এটা কত? 120 মিটার। ওকে, মধ্যবর্তী কোন একটা বিন্দু, আচ্ছা এটা মধ্যবর্তী বিন্দু, চূড়ার উন্নতি কোণ পরস্পর দুটো পূরক হয়। এইটা এখানে আসবে এবং এইটাও এখানে আসবে।
তাহলে এইটা যদি থিটা হয়, এটা পুরো কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে এইটা এবি, এটা হলো কি সিডি, এটা ধরো 2x, এটা x, আর এটা 60 মধ্যবিন্দু, তাহলে এটাও 60 মিটার, 60 মিটার 60 মিটার, এগুলো সব আমাকে লিখে নিতে হবে। তাহলে এবি 2x আর সিডি সমান x মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ ABE, এই পয়েন্টের নাম দিলাম আমি ই। তাহলে ABE থেকে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ ABE থেকে যেটা পাবো, ABE থেকে যেটা পাচ্ছি কি AB বাই BE, AB বাই BE সমান হচ্ছে কি tan থিটা। AB বাই BE সমান হচ্ছে কি tan থিটা পেলাম আমরা এখানে। AB এর মান কত 2x, B এর মান কত 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan থিটা। এটা হচ্ছে 30 কেটে যাচ্ছে, তাহলে x বাই 30, x বাই 30 ইজ ইকুয়াল টু কত হচ্ছে tan থিটা। এটা আমরা পেলাম কি 1 নম্বর। নেক্সট সমকোণী ত্রিভুজ CDE থেকে কি পাচ্ছি, CDE থেকে কি পাচ্ছি আমি, CD এর সাপেক্ষে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা থেকে CD বাই ED ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা তাহলে x বাই 60 ইজ ইকুয়াল টু, এখানে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা পাবো আমি। তাহলে x বাই 60 ইজ ইকুয়াল টু পাচ্ছি 1 বাই tan থিটা, x বাই 60 ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা মানে কি 1 বাই tan থিটা পেয়ে গেলাম এখানে। তাহলে 60 বাই x আমি কত পাবো এখানে tan থিটা। তাহলে এই tan থিটার মানটা আবার এখানে বসাবো আমি। তাহলে 60 বাই x ইজ ইকুয়াল টু এই tan থিটার মানটা আমরা কত পেয়েছি x বাই 30, 2 থেকে পাই, 2 থেকে পাই, এখান থেকে কি আসছে or x স্কয়ার ইজ ইকুয়াল টু 60 ইনটু 30। তাহলে x ইজ ইকুয়াল টু কত পাবো or রুট ওভার অফ 60 ইনটু 30, 60 ইনটু 30, এটা সমান কত হবে, এটা সমান আমরা লিখতে পারি 30 রুট 2। তাহলে ছোট স্তম্ভের উচ্চতা কত হচ্ছে 30 রুট 2, আর বড় স্তম্ভের উচ্চতা x1। তাহলে এটা হচ্ছে ছোট স্তম্ভের উচ্চতা, আর বড় স্তম্ভের উচ্চতা 2x বলেছে, সমান 2 ইন্টু 30 রুট 2 সমান হচ্ছে কত 60 রুট 2 মিটার। এইটা গেল আজকের আমাদের ক্লাস। তোমরা এই সব কোশ্চেন গুলো ভালো করে বারবার ধরে প্র্যাকটিস করবে, পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস করে নেবে। এখন তোমাদের প্রায় 10 তারিখ থেকে পরীক্ষা, দেরি আছে এখনো 10-12 দিনের মতো দেরি আছে, এবং যে অঙ্কগুলো তোমাদের বারবার ধরে রিপিট হচ্ছে সেগুলো তোমরা কিন্তু নেগলেক্ট করবে না, সেগুলো কিন্তু বারবার ধরে তোমরা প্র্যাকটিস করবে, এবং যত প্র্যাকটিস করবে তত কি হবে তোমাদের এই কোশ্চেনগুলো পড়তে পরে, মানে পরীক্ষার খাতায় অঙ্কগুলো পড়তে সব থেকে বেশি সুবিধা হবে।